নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ ফুলকপি দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নতুন রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। আর এই রেসিপি আপনারা লাঞ্চ বা ডিনারে বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিটাকে এইভাবে বড় বড় করে একটু কেটে নিয়েছি। আর এখন এই ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি, জল দিয়ে জলটা গরম হতে শুরু করে দিয়েছি 1/4 চামচ লবণ। আর তারপরে এই ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এই গরম জলের মধ্যে। এখন জলটাকে ফোটার পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে। আর এইভাবে হালকা করে একটু ভাপিয়ে নেবেন, এতে কিন্তু ফুলকপিতে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। আর ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেই পোকাটা বেরিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখন এই ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। আর এখন এই ফুলকপিগুলোকে এইভাবে রেখে দিতে হবে যেন এই ফুলকপির ভেতরে যে জলটা আছে সেই জলটা ঝরে যায়। এখানে দেখুন প্রায় 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম, জলটা কিন্তু ঝরে গিয়েছে, একদমই জল নেই এর ভেতরে। এখন ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে। একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ফুলকপিটাকে গ্রেট করে নেব। এই রেসিপি একবার হলেও এই পদ্ধতিতে আর আমি যেভাবে বানিয়ে দেখুন, একদম সকলেই চেটে পুটে খাবে। আর এই রেসিপি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, তন্দুরি বা বাটার নানের সঙ্গেও খেতে পারবেন। অসাধারণ লাগে খেতে, বলে বোঝানো যাবে না। যখন আপনারা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। তো দেখুন সমস্ত ফুলকপিটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। তবে এই ডাঁটাগুলো কিন্তু আমি বাদ দিয়েছি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আর এর সঙ্গে দেখুন আমি একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলুটাকেও গ্রেট করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আলু ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি, এর সঙ্গে অল্প করে একটু আদা নিয়েছি, আদাটাকেও গ্রেট করে দেব। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন। আর এখন দেখুন এখানে আমি নিয়েছি ছানা। এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এখানে আমি ছানা নিয়েছি, 1 গ্লাস দুধের ছানা বানিয়ে নিয়েছি। তো আপনারা যদি ছানাটা দিতে না চান তাহলে ছানাটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আর তাছাড়া এখানে আপনারা পনিরও দিতে পারেন গ্রেট করে। তারপরে দেখুন এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, খুব বেশি মশলা দেব না এখানে। আর তার সঙ্গে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, দিয়েছি এখানে অল্প করে একটু চিনিটা অবশ্যই দেবেন। আর তার সঙ্গে দিয়েছি এখানে ধনেপাতা কুচি, তার সঙ্গে দিয়েছি এখানে ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা দিয়েছি, 1 চামচ বেসন দিয়েছি। বেসনের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো না হলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর তাছাড়া শুধু এখানে ময়দা দিয়েও করতে পারেন, তবে শুধু বেসন দিয়ে করবেন না, তাতে কিন্তু বেসনের একটা গন্ধ আছে বা টেস্ট আছে, সেই গন্ধটাই বেশি রকম হবে। তো এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর তারপরে হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল না হলে একটু ঘি লাগিয়ে নেবেন। তারপর এখানে কিছুটা নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল গোল বানিয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের মনের মতন শেপে এখানে বানিয়ে নিতে পারেন। আমি গোল করে বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে। আপনারা চাইলে এখানে সিলিন্ডার শেপ না হলে চ্যাপ্টা করেও বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি সব বলসগুলো কিন্তু রেডি করে নেব। একঘেয়েমি ফুলকপি তো আমরা খেয়েই থাকি বন্ধুরা, তবে একটু আলাদা রকম যদি রান্না করা হয় তাতে কিন্তু টেস্টটাও যেমন একটু চেঞ্জ হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর বাচ্চারাও কিন্তু একদম এটা চেটেপুটে খাবে, এতটা ভালো হয় খেতে।
তো দেখুন সবগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি সাদা তেল, রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে এইভাবে একটা দিয়ে দেখবেন, প্রথমে দিয়ে যদি ভেঙে যায় তাহলে এখানে আরেকটু ময়দা দিয়ে ভালো করে মেখে তারপরে ভেজে নেবেন। তো আমার দেখুন এখানে ঠিকই আছে, 2 চামচ আমি ময়দা দিয়েছি, 1 চামচ বেসন দিয়েছি। তো এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। তো এখন এগুলো আমি দিয়ে দেবো কিছুটা, তবে সব একবারে ভাজা যাবে না, যেহেতু তেলটা কম দিয়েছি তাই এখানে অল্প অল্প এই বলসগুলো ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে বলসগুলোকে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এই সময় মিডিয়ামে রাখবেন, হাইতে রাখবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে উপরে কালো হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে ভাজলে এই বলসগুলোতে কিন্তু তেল সোপ করবে আর ভালো করে ভাজা হবে না, ভেঙে যেতে পারে, সেই কারণে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এখন এগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা সবগুলো তুলে নিয়েছি, আর একইভাবে বাকিগুলো কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না এইভাবে ভেজে নিলে মিডিয়াম ফ্লেমে। তো দেখুন এগুলোও ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকেও তুলে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। ফোড়নের জন্য নিয়েছি 2টো ছোট এলাচ, একটুখানি গোটা জিরা নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়েছি অল্প করে একটু হিং, তারপরে দিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি একটু জল, আর তারপরে দিয়েছি এখানে সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। মশলাটা অল্পই দিতে হবে। তার সঙ্গে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আর বন্ধুরা এই রান্নাতে আমি কিন্তু হলুদের ব্যবহার করব না। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় তেল ছেড়ে না দিচ্ছে। এদিকে দেখুন আলাদা একটা বাটিতে আমি নিয়েছি 7-8টা কাজু বাদাম, তার সঙ্গে নিয়েছি 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ চার মগজ। একসঙ্গেই আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তারপর একটু জল দিয়ে এইভাবেই ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে। আর এখন এই মশলাটাকে বেটে নিতে হবে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। এইভাবে দেখুন একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি এখানে বন্ধুরা 2 চামচ টক দই, দইটাকে দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন এই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইটা যোগ করলে দইটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে না। জার ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি এখানে। এখন আবারও 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলাটাকে। তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতন দেবেন, তবে অবশ্যই দেবেন। টক দই দিয়েছি, টেস্টটাকে সুন্দরভাবে ব্যালেন্স করবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এখানে দিতে হবে জল, অবশ্যই গরম জল দেবেন। আর এই বাটির দেখুন আমি 1.5 বাটি জল দিয়েছি। যেহেতু কাজু বাদাম আছে, চার মগজ আছে, খুব তাড়াতাড়ি এই ঝোলটা ঘন হয়ে যাবে, সেই কারণে আমি 1.5 বাটি জল দিয়েছি। দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। এদিকে দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, নরম হয়েছে কতটা, দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দেব। খেতেও কিন্তু অসাধারণ লাগে, এইভাবেও আপনারা খেতে পারেন। এদিকে দেখুন প্রায় আমি 1-1.5 মিনিট এই ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে।
তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমি 2-3 মিনিট এইভাবেই রান্না করব, তবে ঢাকা দেওয়ার দরকার নেই। এদিকে আলাদা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানে দিয়েছি 1 টুকরো বাটার, তার সঙ্গে একটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি, দিয়েছি এখানে ক্যাপসিকাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের থেকে অর্ধেক ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা টমেটো নিয়েছি, টমেটোর বীজটাকে বাদ দিয়ে তারপরে এইভাবে কেটেছি। এখন টমেটো আর ক্যাপসিকামটাকে এইভাবে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব, একদম কিন্তু নরম করে ফেলবো না, এইভাবে ভেজে নিতে হবে ক্যাপসিকামটাকে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর এইভাবে ভেজে অবশ্যই দেবেন ক্যাপসিকামটাকে বাটারের সঙ্গে, না হলে ঘিয়ের সঙ্গে, এতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। তো দেখুন আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে একটু কাসুরি মেথি, দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এগুলো কিন্তু খুবই নরম হয় বন্ধুরা। আর এখানে আমি 4 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে। তারপরে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে এইভাবেই রেখে দিতে হবে 5 মিনিট, যাতে এর ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় এর মধ্যে। তো দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলো এইভাবে বানিয়ে দেখুন ফুলকপির কোপ্তা, আর আমাকে কমেন্টস করে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।